জয় শ্রী রাধে কৃষ্ণ। নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ রাশির আগামী জুলাই মাসটি কেমন কাটতে চলেছে সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করতে চলেছি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের একটি রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশির জাতক জাতিকারা স্বভাবতই খুবই কর্মঠ, সাহসী, স্পষ্টবাদী এবং উদ্যমশীল হয়ে থাকেন। জুলাই মাসটি আপনাদের জন্য নানা চ্যালেঞ্জে ভরপুর এবং সম্ভাবনা বয়ে নিয়ে আসতে চলেছে। গ্রহগোচরের অবস্থান মার্গ এবং তাদের গতিপথ আপনাদের জীবনে এ মাসে খুবই প্রতিফলকযোগ্য ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আনতে চলেছে। আপনাদের গ্রহগোচর মার্গ অনুযায়ী গ্রহের অবস্থানগুলি কেমন এবং তা আপনাদের বাস্তবিক জীবনে কী প্রভাব ফেলতে চলেছে আগত জুলাই মাস জুড়ে তা জেনে নেব। মাস জুড়ে মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান করতে চলেছে, যা আপনাদেরকে যোগাযোগ, উদ্যোগ এবং ক্ষুদ্র ভ্রমণের জন্য অধিকাংশেই উৎসাহিত করবে। এই সময় আপনি অতিরিক্ত উদ্যোগী হবেন নতুন নতুন পরিকল্পনা নিয়ে ঝাঁপিয়ে পড়তে। লেখালেখি, বক্তৃতা এবং মিডিয়া সংক্রান্ত কর্মের সাথে জড়িত জাতক জাতিকাগণের জন্য সাফল্যের দ্বার উন্মুক্ত হতে চলেছে। তবে বন্ধুগণ, আপনাদের মঙ্গল গ্রহের কিছুটা উগ্র ভাষা এবং আগ্রাসী আচরণও আপনাদের গ্রাস করতে পারে সারা মাস জুড়ে। তাই যথাসম্ভব নম্র ব্যবহার আপনাদের জন্য অনেকাংশেই সহজতর হয়ে উঠবে। সূর্যগ্রহের অবস্থান আপনাদের চতুর্থ ঘরে থাকছে, যে কারণে আপনাদের পারিবারিক সহ গৃহ সম্পর্কিত বিষয়াশয় অনেকাংশেই প্রভাব ফেলবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কিন্তু কিছুটা পরিমাণ কর্তৃত্বপরায়ণ হয়ে উঠতে পারেন আপনারা, যা আপনাদের পারিবারিক অবস্থানে কলহ বা দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে। আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনাদের বুধ গ্রহের অবস্থান চতুর্থভাবে থাকছে আপনাদের গ্রহের আছে, যে কারণে সূর্য ও বুধের মিলিত সংস্পর্শে আপনাদের আবেগ, অনুভূতি এবং যুক্তির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। মঙ্গল গ্রহের অবস্থানের সাথে সাথে বুধের অবস্থানও আপনাদের শিক্ষাক্ষেত্রের জন্য ভালো হতে পারে। বিশেষ করে যারা প্রতিষ্ঠানিক সাথে জড়িত রয়েছেন, ওনাদের প্রাতিষ্ঠানিকভাবে পড়াশুনো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তথ্য প্রযুক্তি, শিক্ষা, লেখালেখির সাথে যুক্ত ব্যক্তিদের জন্য সারা জুলাই মাস জুড়ে সৃজনশীলতার একটি পূর্ত সময় তৈরি হতে পারে। শুক্র গ্রহের অবস্থানও আপনাদের গ্রহে 3 থেকে 4র্থ স্থানের মধ্যে রয়েছে। সারা জুলাই মাস জুড়ে আপনাদের শুক্র গ্রহের অবস্থানের সাথে সাথে পারিবারিক বিষয়াশয় এবং আপনাদের প্রেম জীবন অধিকাংশই সহজ সরল হতে চলেছে। গৃহসজ্জা, নতুন দম্পতিদের কোনো প্রকার যানবাহন কেনা কিংবা সম্পত্তি ক্রয়ের জন্য এই যোগ আপনাদের ক্ষেত্রে অতি উদ্যোগী। দাম্পত্য সম্পর্কের উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে, তবে আবেগ প্রবণতা নিয়ে কোনো প্রকার অন্ধ কাজকর্মের সাথে না জড়িত হওয়াটাই আপনাদের ক্ষেত্রে উপযোগী। শনি মহারাজের অবস্থান আপনাদের গ্রহে 11তম স্থান থেকে 5মতম স্থানে সঞ্চারিত হয়েছে, যে কারণে আপনাদের বর্তমানে শনি গ্রহ একাদশ গ্রহে অবস্থান দখল করেছে, অর্থাৎ আপনাদের অর্থলাভ, ইচ্ছাপূরণ, বন্ধু মহল এবং সামাজিক সংযোগ গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেখা যাচ্ছে। 5ম গ্রহে আগত শনি মহারাজের অবস্থান আপনাদের জীবনে প্রথমত সন্তান ভাগ্য এবং মনঃসংযোগ ধীর গতির বৃদ্ধি হওয়াকে দ্রুত ত্বরান্বিত করতে চলেছে। ধৈর্য এবং পরিশ্রম আপনাদের সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠতে পারে। সবশেষে আপনাদের গ্রহগোচর মার্গে অবস্থান করছে আরও একটি মীন রাশি, তার সাথে সাথে অবস্থান করছে কেতুও। কেতু এবং রাহুর মিলিত অবস্থান আপনাদের গ্রহগোচর মার্গে সামান্যতম বিরূপ আচরণ সৃষ্টি করতে পারে। 12তম ভাব মানে ব্যয়, পরদেশ যাত্রা, অচেতনতা, স্বপ্ন এবং আধ্যাত্মিকতা। রাহু যেখানে গোপন শত্রু, সেখানেই আপনাদের মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। ঘুমের সমস্যা, স্বপ্নদোষ কিংবা কোনো প্রকার সমস্যার উৎপত্তি হতে পারে। শুক্র গ্রহের সাথে কেতুর দ্বন্দ্বের প্রভাবে আপনাদের মানসিক স্বাস্থ্য সমস্যা কিংবা কোনো প্রকার আধ্যাত্মিক চেতনার বাধা আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের জন্য উপযুক্ত হবে শুক্র গ্রহের অবস্থান মার্গ অনুযায়ী নিজেদের সমস্যাগুলির দুর্বল স্থান থেকে সমাধানের দিকে এগোনোর। এরপরে আমরা জানব আপনাদের গ্রহগোচর মার্গ অনুযায়ী আপনাদের স্বাস্থ্য, পেশা, শিক্ষা, পারিবারিক জীবন, প্রেম জীবনের প্রতি কিরূপ প্রভাব পড়তে চলেছে। মেষ রাশির আগামী জুলাই মাসে কর্মক্ষেত্র এবং পেশাতে এক নতুন দায়িত্ব এবং প্রকল্প আসতে চলেছে। যারা সরকারি কিংবা প্রশাসনিক কাজে রয়েছেন, তাদের জন্য সাফল্য পাওয়ার ক্ষেত্রে আগামী জুলাই মাস খুবই উন্নত। বাণিজ্যিক ক্ষেত্রে যারা আছেন কিংবা বিশেষ করে প্রযুক্তি, মিডিয়া, কমিউনিকেশন,
শিক্ষা খাত তাদের জন্য এই মাসটি অত্যন্ত লাভজনক। তবে মাসের দ্বিতীয়ার্ধে অফিস, পলিটিক্স কিংবা সহকর্মীদের সাথে মতানৈক্য দেখা দিতে পারে, যা আপনাদের কাজের সামান্যতম ব্যাঘাত ঘটাতে পারে। মনোযোগ হারালে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মঙ্গল এবং শুক্র গ্রহের প্রভাবে থাকা অবস্থার ওপর আপনাদের ধৈর্য এবং নম্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। জানবো এই মাস জুড়ে আপনাদের অর্থ এবং সম্পদ ভাগ্য কেমন। আগত জুলাই মাস জুড়ে মেষ রাশির জাতক জাতিকাগণেদের জন্য আর্থিক দিক দিয়ে মাসটি মিশ্র ফলপ্রদায়ী হতে চলেছে। অপ্রত্যাশিত ব্যয় একটু হলেও বাড়তে পারে, বিশেষ করে ঘর বাড়ি, টাকা সম্পত্তি কিংবা ঘরের পেছনে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে কোনো জাতক জাতিকা গৃহসজ্জার পেছনে অতিরিক্ত অর্থ বিলাসিতার সাথে ব্যয় করতে পারেন। আয় হবে অবশ্যই, তবে সেটা আপনাদেরকে খরচের খাতের সাথে সামঞ্জস্য বজায় রেখে চলাটা অত্যন্ত জরুরি। বিশেষ করে মাসের মাঝামাঝি সময় থেকে শেষ ভাগে রাহুর প্রভাবে কিছু আর্থিক বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনাদেরকে আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার শিকার করতে পারে। অনলাইন লেনদেনের বিষয়ে অবশ্যই সতর্কিত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এরপরেই আমরা জেনে নেব আপনাদের প্রেম জীবন এবং সমস্ত প্রকারের সম্পর্ক স্বাভাবিক জুলাই মাস জুড়ে কেমন চলতে চলেছে। প্রেম জীবন আপনাদের জন্য কিছুটা আবেগময় এবং অত্যন্ত জটিল হতে পারে। তবে যারা নতুন প্রেমে পড়েছেন, ওনাদের জন্য প্রেমের সম্পর্ক শুরু অত্যন্ত রোমান্টিক হতে চলেছে। তবে দ্রুত গতি আপনাদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি দেখাতে পারে। আবেগপ্রবণতা সংক্রান্ত কোনো প্রকার সিদ্ধান্ত আপনাদের প্রেম জীবনের জন্য একেবারেই স্থিতিশীল নয়। বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে আপনাদের পারিবারিক বাস্তবতা এবং দায়িত্ব বেড়ে যাওয়ার সাথে সাথে জীবনসঙ্গীদের ওপরেও দায়িত্ব আসতে চলেছে কঠিনভাবে, যা আপনাদের পারস্পরিক বোঝাপড়ার সাথে অত্যন্ত সামঞ্জস্যতা মিলিয়ে চলা গুরুত্বপূর্ণ। বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে পরামর্শ দেওয়া হচ্ছে নিজেদের পারস্পরিক বোঝাপড়া উন্নতি ঘটাতে। যারা সন্তান ভাগ্যের জন্য মঙ্গল কামনা করছেন, ওনাদের সন্তান ভাগ্য খুব একটা অনুকূল নয়। বিশেষ করে শনির প্রভাবে সন্তান যোগের বিলম্ব হতে পারে। তবে এরপরেই জানবো আপনাদের স্বাস্থ্য এবং মানসিক অবস্থা সম্বন্ধে। জুলাই মাস জুড়ে আপনাদের মানসিক চাপ এবং অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। রাহু এবং সূর্যদেবের মিলিত অবস্থান আপনাদের এই সমস্যার উৎপত্তি ঘটাতে পারে। আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কোনো প্রকার পেট সংক্রান্ত সমস্যা বা আন্ত্রিক সমস্যা থেকে সর্বদা সাবধানে থাকতে। উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা এবং অনিদ্রার সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে এই মাসে জটিল আকার ধারণ করতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে স্বাস্থ্য বিষয় অবশ্যই চিন্তাভাবনা করার প্রয়োজন রয়েছে। তবে ধ্যান, যোগাসন, প্রার্থনার মাধ্যমে মানসিক স্থিতি বজায় রাখা যেতে পারে। তীব্র গরমের কারণে ডিহাইড্রেশন, অম্বল কিংবা অ্যালার্জি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সর্বোপরিভাবে জুলাই মাস আপনাদের জন্য ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রকার সমস্যার সম্মুখীন এবং সমাধান আনলেও আপনাদেরকে অবশ্যই নিজেদের শুক্র গ্রহ এবং মঙ্গলের ওপরে স্থিতিশীলতা বজায় রাখতে হবে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অবশ্যই মানসিক স্থিতিশীলতা এবং সংযমের প্রয়োজন রয়েছে। এই মাস জুড়ে আগত সমস্যাগুলির প্রতিকারের জন্য আপনারা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন। যেমন মঙ্গলের দোষ নিবারণের জন্য আপনারা প্রত্যেক মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এবং রক্তচন্দন দিয়ে হনুমানজিকে স্নান করালে আপনাদের জন্য তা অতিরিক্ত শুভ বলে মনে করা হচ্ছে, কিংবা পুজো পাঠও করতে পারেন। শনি মহারাজের গোচর মার্গের পরিবর্তন কিংবা ওনাদের অবস্থার শিথিলতা আনবার জন্য প্রতি শনিবার শনি চালিসা পাঠ করতে পারেন, যা আপনাদেরকে অনেকাংশেই সমস্যা থেকে মুক্ত করতে পারে। এবং কালো তিল দিয়ে তেল দান করুন। আপনার উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হচ্ছে ভগবান সূর্যদেবকে অর্পণ করুন। প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্ঘ্য দিন এবং সূর্যায় নম মন্ত্রটি জপ করতে পারেন। এছাড়া রাহু এবং কেতুর দোষের জন্য আপনারা বৃহস্পতিবার দিনে ওম রাম রাভাব নম মন্ত্রটি 18 বার জপ করতে পারেন এবং ওম কাটাবে নমঃ মন্ত্রটির 18 বার মালা করতে পারেন, যা আপনাদের আগত জুলাই মাস জুড়ে সমস্যাগুলির শিথিলতা আনতে অধিকাংশভাবেই সহায়তা করবে। আপনাদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হচ্ছে এই সমস্ত প্রতিকার বিধানগুলি যদি আপনারা কোনোভাবে নিজেদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন, তা আপনাদের জুলাই মাস জুড়ে অনেকাংশই আর্থিকভাবে এবং মানসিকভাবে সংযমী রাখতে সহায়তা করবে। সবশেষে বলা চলে যে মঙ্গল গ্রহের অবস্থানের কারণে মেষ রাশির জাতক জাতিকাগণেদের জন্য সর্বত জুলাই মাস জুড়ে 2025-এর জুলাই মাসটি
কর্ম এবং পারিবারিক কেন্দ্রিক মাস হতে চলেছে, যা আপনাদের গ্রহগোচর মার্গে এমনভাবে সাজানো যা ধৈর্য, পরিকল্পনা এবং আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে হতে চলেছে। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা থাকলেও মানসিক শান্তি বজায় রাখাটা সবচেয়ে জরুরি। সঠিক প্রতিকার এবং আধ্যাত্মিকতা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে মাসটিতে আপনারা সফলভাবে পার করতে পারবেন।